আর কেউ ঠিক থাকতে পারে না। এটা শোনা দেরি, মানুষের অন্তর বলতে দেরি হয় না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিফার গোত্রে, অনেক দূরে তার বাড়ি। সেখান থেকে শুনতে পেলেন যে মক্কায় এক ব্যক্তির আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় তার আবির্ভাব হওয়ার পরে তিনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন, নিজেকে সত্য নবী বলে দাবি করছেন, তার ধর্মই নাকি সত্য। এই সংবাদ সব জায়গায় ছড়ে গেল। এই সংবাদ যখন সব জায়গায় ছড়ে গেল, গিফার থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে লোকটাকে একটু যাচাই বাছাই করা দরকার, যে মুহাম্মদের ধর্ম এটা কি সত্য, সে কি আসলেই সত্য নবী নাকি মিথ্যুক কোনো ভণ্ড নবী। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাইকে মক্কায় পাঠালেন। তার ভাইকে বলে দিলেন যে তুমি গিয়ে পর্যাপ্ত তথ্য এই ব্যক্তি সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে আমাকে জানাবো। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ভাই তিনি গিফার জায়গা থেকে মক্কায় আসলেন। মক্কায় এসে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেলেন, তার সব কিছু জানলেন, শুনলেন। শোনার পর আবু যর গিফারির ভাই বাড়িতে গেল। আবু যর গিফারি তাকে প্রশ্ন করলেন যে হে আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি সংবাদ, কি তথ্য আমার কাছে নিয়ে এসেছো? এবার আবু যরের ভাই বলল যে আমি তো মুহাম্মদকে পেয়েছি যে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে সে মানুষকে বারণ করে, বিরত রাখে। আবু যর গিফারি তার এই সামান্য জবাবে তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন যে না, এটা তুমি যতটুকু সংবাদ আমাকে দিলা, এই সংবাদের ভিত্তিতে আমি তাকে কোনো কিছু বুঝতে পারছি না। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তার বাড়ি ছেড়ে একটা লাঠি হাতে নিলেন আর একটা ব্যাগের ভিতরে কিছু খাবার দাবার গ্রহণ করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই অল্প খাবার আর একটা লাঠি নিয়ে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে তিনি খোঁজ করা শুরু করলেন যে মুহাম্মদ নামের লোকটা কে, তার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন, দেখার দরকার। যেহেতু তখনও সাহাবারা পরিপূর্ণ প্রকাশ্যে ইসলাম এর দাওয়াত দিচ্ছে না, মুসলমানরাও নিজেদেরকে পরিচয় দিচ্ছে না, এমন একটি মুহূর্তে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কি করা যায়। তিনি তার ব্যাগ আর লাঠি নিয়ে কাবা ঘরের যে মসজিদে হারাম আছে এখানে অবস্থান করলেন। তো একদিন চলে গেল, রাতের বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি গিয়ে বলল আবু যর গিফারির দিকে। মনে হচ্ছে বিদেশি এক ব্যক্তি এখানে আছে, যে কাউকে চিনে না, তাকেও কেউ চিনে না, হয়তোবা তার রাস্তা সে খুঁজে পাচ্ছে না, বা কোথায় যাবে তার গন্তব্যস্থল সে ঠিক করতে পারছে না, এই জন্য হয়তোবা সে এখানে অবস্থান করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ধারণা করলেন। ধারণা করে গিয়ে বললেন যে এই লোক কি তার গন্তব্য খুঁজে পাচ্ছে না? আবু যর গিফারি বললেন যে না, পাচ্ছি না। এরপর বল ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে চললেন। কারণ কি? কারণ তার কাছে যে খাবার ছিল, অল্প খাবার, ব্যাগের ভিতরে কয়টা খাবার আছে, খাবার দাবার শেষ। খাবার শেষ হওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের অপেক্ষায় তিনি না খেয়ে শুধুমাত্র জমজম কূপের পানি খেয়ে তিনি দিন পার করতেছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগেই কি কষ্ট দেখেন, যে নবীজির সাক্ষাতে তিনি অপেক্ষমান, খাবার শেষ, শুধুমাত্র তার খাবার জমজম কূপের পানি। এই জমজম কূপের পানি খেয়ে তিনি সময় পার করছিলেন। রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে এই ব্যক্তি কি তার গন্তব্য খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে বাহিরের লোক, বিদেশি লোক। আবু যর গিফারি বলে যে হ্যাঁ। এরপর তার সঙ্গী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। রাতের বেলায় খাবারের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গিফারিকে কোনো কিছু প্রশ্ন করলেন না, যে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, আপনি কি চাচ্ছেন, এরকম কোনো কিছু জিজ্ঞেস করলেন না। এর কারণ কি? কারণ হলো এমনিতেও ইসলামের বিধান হচ্ছে কোনো মেহমান যদি কারো বাড়িতে আসে, তাহলে মেহমানের হক হচ্ছে 3 দিন পর্যন্ত সে মেজবানদারি পায়। যার কাছে এসেছে তার কাছে 3 দিনের খাবার এবং 3 দিনের থাকার জায়গা সে পায়, এটা মেহমানের অধিকার। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না।
আত্মীয় আসলে আমাদের মাথায় একটা বাড়ি পড়ে। শ্বশুর বাড়ির আত্মীয় আসলে যা তা মোটামুটি চলে, নিজের বাড়ির আত্মীয় আসলে স্ত্রী যেরকম নাক ছিটকায়, আমরাও ভাবি যে ভাইটা আর কোনো জায়গা পাইল না, আমার কাছে আসলো, শহরে ছোট্ট একটা বাসা নিয়ে থাকি, এখানে আসলো কেন? এই যে একটা নেগেটিভ একটা ধারণা, একটা অবস্থা আমাদের শুরু হয়ে গেছে, এটা মারাত্মক খারাপ। আপনার যদি জায়গা হয়, আপনার নিকট আত্মীয় হলেও তার জন্য জায়গা দেওয়া উচিত। তো মক্কার মুশরিক যারা ছিলেন তাদের মধ্যেও আতিথ্যপরায়ণতা খুব ছিল। আর আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো ইসলাম গ্রহণ করেছেন আগেই। একজন মুসলমান, তিনি দেখতে পাচ্ছেন একজন মেহমান আসছে, তাকে যদি প্রশ্ন করে সে বিব্রত বোধ করতে পারে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এরকম বিব্রত বোধ না করে তাকে নিজে কোনো প্রশ্ন করলেন না, যে কোথা থেকে এসেছে, কেন এসেছে, কিছুই প্রশ্ন করলেন না। তো মেহমানের হক হচ্ছে 3 দিন থাকা খাওয়া। আপনার যতটুকু সাধ্য আছে আপনি যা খান তাই খাওয়াবেন, আপনি যেখানে থাকেন তাকে রাখবেন, এইভাবে তাকে একটা ব্যবস্থা করে দেবেন। 3 দিন পর আপনি চাইলে মেহমানকে প্রশ্ন করতে পারেন যে ভাই কেন এসেছেন। আর আমরা আসার আগে জিজ্ঞাসা করি, কে মনে করে আসতে চাও, কি মনে করে আসতে চাও আমার বাসায়, আগেই আমাদের প্রশ্ন, তার উদ্দেশ্য জানতে চাই। হতে পারে সে কোনো কাজে আসবে না, আপনার কাছেই আসবে, তাহলে সে কি বলবে? লজ্জা আপনাকে আর বলবে না যে আপনার কাছে আসতে চায়। তো আজকে আমাদের দাওয়াতটাও হয়ে গেছে একটা ক্রিমিনালি দাওয়াত। বলে যে দাওয়াত থাকলো চা খেয়ে যায়, কি বলে, দাওয়াত থাকলো চা খেয়ে যায়, চার দাওয়াত দিয়ে দেয় আগে। তার মানে তাকে সে বাসায় নেবে না, তার জন্য পাক শাকের প্রশ্নই আসে না, 4 দাওয়াত আগে দিয়ে দেয় না। আসলে এগুলো মানে আধুনিকতায় আমরা কিছু অসভ্যতা শিখতেছি। মেহমানকে এরকম বলা যে আইসান চা খেয়ে যায়, তো মেহমানকে একটা ছোট করে মেহমানকে, এবং নিজেও যে আমি একটা ছোট লোক এটার একটা পরিচয় দেয়া, চা খাওয়ার দাওয়াত দেওয়া। একটা হচ্ছে যে দোকানে থাকি, ব্যবসা বাণিজ্য, সেটা আলাদা বিষয়। আত্মীয়তার সঙ্গে এরকম ব্যবহার করা এটা আদৌ উচিত নয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিরাত থেকে যে শিক্ষা আমরা পাই, সাহাবা আজমাইন থেকে, সেটি হচ্ছে মেহমানদারি করা। নবীজি এটাও বলেছেন যে ব্যক্তি মেহমানদারি করলো না, মেহমানকে সম্মান দিল না, সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মেহমানদারি না করাটা এটা সাধারণ কোনো বিষয় না, উম্মতের খাতার থেকে নাম কেটে যাবে। এখন আমি আপনি নিজেকে প্রশ্ন করি, নিজেকে লক্ষ্য করি যে কতটুকু আমার আত্মীয় স্বজন আমার প্রতি সন্তুষ্ট, কয়দিন তাদের খোঁজ খবর নেই, তাদের কাছে যায় বা তারা আমার কাছে আসে। যদি আপনার কাছে না আসে, আপনার মনে করেন যে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। কারণ মেহমান তো আসে, মেহমান তার রিজিক সাথে করে নিয়েই আসে, সুবহানাল্লাহ, তার রিজিক সে নিয়ে আসে। আপনি দেখেন, আপনি এই মেহমান আসার আগে হয়তো বা সারা সপ্তাহ আপনি সুদাবাদ খাইছেন, খাবারটা খুব একটা ভালো যায় নাই, ওনার ওসিলে আপনার ফ্যামিলি একটু ভালো খাচ্ছে, এটা হয়তো না, সে না আসলে তো সে তো ক্ষতি করেন না আপনার, কি বলেন? সে তো আর এরকম হাতি না যে আপনার তারকে কলা গাছ খাওয়াতে হবে, সামান্য একটু সে খাইল। তো রিজিক আল্লাহ পাক তাদের সঙ্গে দিয়ে দেয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সুন্দর আপ্যায়ন করলেন, থাকা খাওয়ার বন্দোবস্ত করলেন। সকাল হয়ে গেল, মেহমান আবার চলে গেলেন। হযরত আবু যর গিফারি চলে গিয়ে আবার সেই মক্কা মসজিদুল হারামে আবার অবস্থান করলেন। ওই তার খাবার শুধু এখন জমজমের পানি ছাড়া কিছু নাই। কিন্তু আবু যর গিফারির মনের মধ্যে এক স্বপ্ন, এক স্বাদ, এক আশা আর এক তামান্না হচ্ছে নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করা। লোকটা কেমন, তার ধর্ম কি সঠিক না, এই তথ্যটুকু নেওয়া শুধুমাত্র। দিন কেটে গেল, সারা দিন পার হয়ে আবারও রাত যখন নেমে আসলো, রাতের বেলায় আবারও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মেহমানকে আবার দেখতে পেলেন মসজিদে নববীতে, কি বলে মসজিদে হারামে। আবারও বললেন যে মেহমানকে তার গন্তব্য খুঁজে পেয়েছে। আবু যর গিফারি বলেন যে না, গন্তব্য খুঁজে পাই নাই, মানে নবীজির সাক্ষাৎ পায় নাই। সাক্ষাৎ না পাওয়ার কারণ কি? কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের চাল চলন চলাফেরাটা একেবারেই স্বাভাবিক ছিল, একবারেই স্বাভাবিক ছিল। আমরা যেরকম একটা ভাব নেই, সবাই আমাদের পিছনে হাঁটবে, হুজুর হুজুর করবে, ওনার অবস্থা এমন ছিল না। নবীজি সবার সঙ্গে হাঁটতেন, সবার মাঝখানে হাঁটতেন, সুবহানাল্লাহ বলে। একজন নেতা তার কর্মীদেরকে, শ্রমিকদেরকে কি পরিমাণ মূল্যায়ন করলে যে নেতা তার শ্রমিকদের মাঝখান দিয়ে হাঁটতে পারে। নেতাগিরি যে একটা ভাব, সামনে চলা সবাই পিছনে চলা, এটা ছিল না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের উপর আলাদা একটা কিতাব লিখছেন।
শামাইলে তিরমিজি যেটাকে বলা হয়, এই শামাইলে তিরমিজি আপনারা কিনবেন, এটা বাংলাও পাওয়া যায়। এটা পড়লে কোনো কোনো জায়গায় আপনার চোখের পানি আসবে। নবীজি কত স্বাভাবিক ছিলেন, কত স্বাভাবিক ছিলেন, স্বাভাবিক খাবার দাবার, স্বাভাবিক চালচলন, সবার সঙ্গে তিনি একসঙ্গে হাঁটতেন, সবার মাঝখানে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে তিনি নম্রতার সঙ্গে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, সিনা টান করে লুঙ্গি তুলে এরকম হাঁটতেন না, এটা নবীজির অভ্যাস ছিল না। যার কারণে বিদেশি কোনো পর্যটক, বহিরাগত কোনো লোক যখন মক্কায় আসতো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করত, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ ব্যক্তিটাকে, সুবহানাল্লাহ বলে। এটা কতটুকু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নবীজিকে চিনতে পারছে না, ইন্ডিকেট করতে পারছে না, পৃথক করতে পারছে না, কে নবী কে সাহাবী বোঝার কোনো কায়দা নাই, এমনভাবে মিশে আছে। মানুষের মন এমনভাবে তিনি জয় করেছিলেন, যেন এই আখলাক দ্বারাই বোঝা যায় যে কতটুকু নম্র আর ভদ্র হলে যে তিনি একজন নেতা, শুধু নেতা না, বিশ্ব নেতা। আসমান জমিন চাঁদ সূরজ যা আছে সব কিছুর তিনি নেতা। আর এই নেতা বসা আছে, কিন্তু কারো বোঝার ক্ষমতা নাই যে উনি নেতা। প্রশ্ন করছে যে কে কে তোমাদের মধ্যে মুহাম্মদ। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কিভাবে চিনবেন? এত স্বাভাবিক একজন ব্যক্তি, যিনি নবী, যার কাছে আল্লাহ পাক আসমান থেকে বার্তা পাঠান, যার জন্য আসমানের এক টুকরো মেঘ ছায়া দেয়, যিনি প্রস্রাব পায়খানা করলে মাটিতে গিলে ফেলে, যার শরীরের দুর্গন্ধ বলতে কিছু নাই, তার থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবারা হাত পেতে থাকতেন। অজুর পানি ব্যবহার করার পরে সাহাবারা প্রতিযোগিতা লাগতেন যে কে নবীজির অজু পানিকে গ্রহণ করবে, সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে এমন হতো, বলতেন যে তুমি সকালবেলা অজুর পানিটা নিয়েছো, আমাকে একটু সুযোগ দাও এখনকার পানিটা নেওয়ার জন্য। মানে অজুর ব্যবহৃত পানিটা, এটা মেশকাম্বরের চেয়েও সুঘ্রাণ আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এত একজন দামি নবী, কিন্তু চালচলন এত স্বাভাবিক যে তাকে বোঝার কোনো কায়দা নাই যে কে নবী। তা আবু যর গিফারির রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও দেখলেন যে এই লোকটা আবার বসা আছে, না জানা আছে তার নাম না তার ঠিকানা। শুধু বললেন যে মেহমান কি তার গন্তব্য খুঁজে পেয়েছে কিনা, বললো যে না, গন্তব্য খুঁজে পায় নাই। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলে চলেন আপনি আমার সঙ্গে। দ্বিতীয় দিন রাতে আবারও তাকে বাড়িতে নিয়ে গেলেন, খাবার থাকার বন্দোবস্ত করলেন। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় দিনে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে ভাই, আপনি কেন এসেছেন, আপনি আপনার গন্তব্য কোথায়, আপনি কি খুঁজছেন, কাকে খুঁজছেন, কি চাচ্ছেন আপনি? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো মূলত আসলে সেই সুদূর গিফার বংশ থেকে, অনেক দূর থেকে আসছি, সেখান থেকে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, আর সেটি হচ্ছে আমি শুনেছি মুহাম্মদ নামের এক ব্যক্তি আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নাকি নিজেকে নবী দাবি করেছে, নিজেকে সত্য নবী বলে, এবং তার ধর্ম নাকি সত্য ধর্ম, অন্য ধর্ম নাকি সত্য নয়। এই বিষয়টিকে যাচাই বাছাই করার জন্য আমি মক্কায় আগমন করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে ঠিক আছে, ঠিক আছে, আপনি তাকে অবশ্যই পেয়ে যাবেন, তবে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, একটা শর্ত আছে। শর্ত আছে, শর্তটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে দেখুন, এই মুহূর্তে তাকে মানুষের সামনে প্রকাশ করা বা তার সঙ্গে সাক্ষাৎ করাটা খুবই খতরনাক একটি বিষয়, মারাত্মক একটি অবস্থা। এই মুহূর্তে প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করা কোনো সুযোগ নাই। হযরত আবু যর গিফারি বলেন তাহলে কিভাবে সম্ভব সাক্ষাৎ করা? হযরত আলী তাকে বললেন যে দেখুন, আমি আপনাকে নিয়ে যাব ঠিক, কিন্তু এমনভাবে আপনি আমার অনুসরণ করবেন, পিছে পিছে হাঁটবেন, যাতে কোনো মানুষ টের না পায় যে আপনি আমাকে অনুসরণ করে চলছেন। এটা হলো এক নম্বর বিষয়। এরপরেও যদি কোনো মানুষ আমাকে দেখে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার মুহূর্তে যে আমি মুহাম্মদের দিকে যাচ্ছি, তাহলে আমি যখন ধরা পড়ে যাব, আমি আমার জুতা স্যান্ডেল এটাকে ঠিক করার জন্য দেয়াল ঘেঁষে ঘরের পাশ দিয়ে আমি বসে যাব, বসে জুতা ঠিক করার ভান করব, আপনি সামনের দিকে চলতেই থাকবেন, আমার জন্য দাঁড়ায় থাকবেন না। কারণ মুহূর্তটা এত কঠিন যে মানুষ যদি বুঝতে পারে যে আমি তার অনুসারী বা আমি তাকে ভালোবাসি, মহাব্বত করি, এটা যদি জানতে পারে আমারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। এজন্যে আমি যাব, আপনি আমাকে অনুসরণ করে চলবেন, কিন্তু মানুষ যাতে টের না পায়। আর যদি মানুষ আমাকে দেখেই ফেলে, আমি জুতা ঠিক করার ভান করে বসে যাব, আপনি আমার পিছনে দাঁড়িয়ে না থেকে আপনি চলতে থাকবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কৌশল করে চলা লাগে ইসলামের মধ্যে। এরপরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন, তাকে দেখে দেখে অনুসরণ করে চলা শুরু করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আস্তে 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 নবীজি যেই ঘরে বসা ছিলেন সেই ঘরে গিয়ে ঢুকলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তাকে অনুসরণ করে তার পিছনে পিছনে গিয়ে নবীজির ঘরে গিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ। যখন গিয়ে নবীজির সাক্ষাৎ পেলেন যে কত দূর থেকে সে আসছে, যাচাই করার জন্য আসছে, এখন ইসলাম গ্রহণের জন্য আসে নাই, যাচাই করতে এসে নবীজিকে যখন দেখলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, দেখার পরেই তার অবস্থা, দেখার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হওয়া শুরু করেছে। বলল যে, হে মুহাম্মদ, আপনি আপনার ধর্ম আমার সামনে উপস্থাপন করেন, যে কি ধর্ম আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, কোন দিন কোন জীবন ব্যবস্থা আপনি নিয়ে এসেছেন, সেই ধর্ম আমার সামনে উপস্থাপন করেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর গিফারীর কথা শুনে ইসলাম ধর্ম কি জিনিস এটাকে আবু যর গিফারীর সামনে উপস্থাপন করলেন।